বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার নাম সরকার, মোবিন ভাইয়ের অ্যাকশন, মমিন ভাইয়ের অ্যাকশন, দুর্দিনের মমিন ভাই। জহুরুল ইসলাম মবিন সাহেবের নেতৃত্বে কিশোরগঞ্জ সদরে বিশাল কিশোরগঞ্জ হচ্ছে রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানাই আমাদের হুসেনপুরের সূর্য সন্তান, হুসেনপুরের মাটিও মানুষের নেতা জনাব জহুরুল ইসলাম মুবিন। তিনি হুসেনপুর কিশোরগঞ্জ সদর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। এটি আমাদের হুসেনপুরবাসীর জন্য গর্ব, কারণ দীর্ঘ 50 বছর যাবৎ হুসেনপুর থেকে কোনো ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী হয় নাই। সেই ক্ষেত্রে হুসেনপুরের লৌহমানব সিংহপুরুষ, উনি অত্যন্ত সাহসী মানুষ, উনি সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেন। তিনি প্রার্থী হয়েছেন, এটাকে আমরা অত্যন্ত আনন্দের সহিত দেখতেছি এবং গর্ব অনুভব করতেছি। আমি আশা রাখি কিশোরগঞ্জ 1 আসন এটা বর্তমানে স্থগিত করা হয়েছে, তো আমরা আশাবাদী যে আমাদের হুসেনপুর থেকে একক ক্যান্ডিডেট জনাব জহুরুল ইসলাম মুবিন, কিন্তু কিশোরগঞ্জে আরও 7-8 জন ক্যান্ডিডেট রয়েছে। আমি মনে করি হুসেনপুর থেকে যিনি ক্যান্ডিডেট তিনি সকল দিক থেকে সেরা। আমাদের হুসেনপুরে যেটা বলেছেন যে আওয়ামী লীগ সময়ে জনাব জহুরুল ইসলাম মুবিন সাহেব উনি 10,000 ভোট বেশি পেয়ে হুসেনপুর উপজেলা আওয়ামী লীগ আমলে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং একজন সফল চেয়ারম্যান ছিলেন। সেই হিসাবে এখন যদি দল তাকে মনোনয়ন দেয়, আশা করি তিনি বিপুল ভোটে এই আসন থেকে জয়লাভ করবেন, এটা আমাদের আস্থা এবং বিশ্বাস। ধন্যবাদ। রহিম। আমি মোহাম্মদ আবু বকর, কুমদি ইউনিয়ন সাবেক যুবদল সভাপতি ছিলাম 11 বছর, আর বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক কুমদি ইউনিয়ন বিএনপি। আশা করি আমরা যার এই মনোনয়ন প্রত্যাশী নিয়ে আজকে আমরা এখানে মিছিল করেছি, জননেতা জনাব তারেক রহমান আমাদের ওই যে ক্রাইটেরিয়া উনি বলেছেন, আমাদের প্রিয় নেতা, আমাদের এই হুসেনপুরের গণমানুষের নেতা, সকল মানুষের নেতা জননেতা জনাব জহুরুল ইসলাম মুবিন, উনি আমাদের খানদারি এবং সকল বিএনপি, সকল অঙ্গ সংগঠন, সকলের আস্থাভাজন। ওনাকে যদি আমরা কিশোরগঞ্জ 1 আসন থেকে ওনাকে এমপি মনোনয়ন দেওয়া হয়, উনি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে এই আসনটি উপহার দিবে, সে আশাটা ব্যক্ত করে বক্তব্য প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা উপস্থিত এখানে হয়েছি, মবিন মেয়র যাকে ভালোবাসেন, যারা ভালোবাসেন তারাই আমরা হুসেনপুর থেকে কিশোরগঞ্জ আসছি। আমরা হুসেনপুর থেকে একটু কষ্ট করে আসছি, আমরা মিছিলটা সুন্দরভাবে শৃঙ্খল ভাবে যাতে আমরা মিছিলটা সুন্দরভাবে করে আমরা হুসেনপুর পৌঁছতে পারি, এই 2 কথা বলে আমার কথা শেষ করছি। কথা কইবেন। সংসদ নির্বাচনে 4টা আসনে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত
তালিকা করা হয়েছে। এর মধ্যে হোসেনপুর কিশোরগঞ্জ এক আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয় নাই। কিশোরগঞ্জ সদর আসনে সদর থেকে 7-8 জন প্রার্থী, সবাই যোগ্য, 7-8 জন প্রার্থী আছে। কিন্তু আমরা আমাদের হোসেনপুর থেকে কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী একজন প্রার্থী জহুরুল ইসলাম মবিন সাহেব। উনি শুধু হোসেনপুরেরই নেতা না, উনি জেলার নেতা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন যাবৎ উনি রাজনীতি করে আসছেন। এই রাজনীতি যে করতে যে উনার ব্যবসা বাণিজ্য উনি হারাইছেন, উনি শারীরিকভাবে আহত হয়েছেন। পুলিশ ওনাকে পুলিশ ওনাকে গ্রেপ্তার করার পরে অমানসিক নির্যাতনের প্রেক্ষিতে ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। উনি এখন আমাদের মাঝে আছে। আমাদেরকে ছায়া দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য উনি দলের পদ পদবি ব্যবহার করিয়া ছায়ার মতো আমাদের পাশে আছে। সুতরাং যে প্রার্থী আছে কিশোরগঞ্জে একে, এর মধ্যে সবচেয়ে ত্যাগী নেতা আমরা মনে করি জহুরুল ইসলাম মবিন সাহেব।